অনেকে মনে করে এই কিউবটা মেলানো খুবই কঠিন ব্যাপার, কিন্তু একবার এই সূত্রগুলি জেনে গেলে তখন মনে হবে যে সত্যি এটা একটা খুবই সহজ ব্যাপার। তো চলো জেনে নেওয়া যাক যে কিউব মেলানোর জন্য কি কি সূত্রগুলি রয়েছে, এবং এই সূত্রগুলি জেনে গেলে আমরা খুব তাড়াতাড়ি এই কিউবটাকে মেলাতে পারবো। প্রথমে আমি এই কিউবের পিসগুলোকে পরিচয় করিয়ে দিই। যেমন মাঝখানে রয়েছে মিডল পিস অর্থাৎ সেন্টার পিস, যা পরিবর্তন হয় না, মাঝখানে থাকে। আর এগুলো হচ্ছে সাইড পিচ, আর কর্নারে রয়েছে কর্নার পিচ। তাহলে মিডল পিস, সাইড পিস আর কর্নার পিস, এই তিনটে পিস নিয়ে আমরা এটাকে সলভ করব। এটাতে তিনটি লেয়ার রয়েছে। একদম উপরে রয়েছে টপ লেয়ার, মিডিলে রয়েছে মিডিল লেয়ার, এবং নিচে রয়েছে লাস্ট লেয়ার। তো আমরা এটাকে একটা একটা করে লেয়ার সলভ করব। প্রথমে লাস্ট লেয়ার সলভ করব, তারপরে সেকেন্ড লেয়ার সলভ করব, তারপরে ফার্স্ট লেয়ার সলভ করব। তো কিভাবে মিলাবো চলো আমরা দেখি। আমাদের প্রথমে যে কোনো একটা সেন্টার পিস নিয়ে শুরু করতে হবে। তো আমি প্রথমে এই সাদাটিকে নিয়েছি, এবং সাদাটিকে সেন্টার পিস হিসেবে নিয়েছি, এবং এটাকে দিয়ে আমি শুরু করব। আমি আরেকটা পিস নিলাম। তো প্রথমে আমাদের এই একটা প্লাস ক্রস মেলাতে হবে। এই ক্রসের সাথে এই দুটা কালার ম্যাচ করতে হবে, এ দুটা কালার ম্যাচ করতে হবে, এ দুটা কালার ম্যাচ করতে হবে, এ দুটা কালার ম্যাচ করতে হবে। তাহলে আমরা প্রথমে সাদার এই ক্রস মেলাবো। তাহলে এটাকে আমি এখানে রেখে দিলাম। আমি এই কিউবটা নিলাম। এটাকে কি করে সলভ করব চলুন তাহলে জেনে নেওয়া যাক। তাহলে প্রথম স্টেপে আমরা হোয়াইটের ক্রস মেলাবো। এই যে হোয়াইটের ক্রস মেলাবো। তাহলে এটা তো হোয়াইট, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এটা হোয়াইট। তাহলে হোয়াইটের ক্রস মেলালে প্রথমে দেখব যে আমাদের সাইডের হোয়াইটগুলো কোথায় আছে। যেমন এখানে একটা হোয়াইট আছে, তাহলে প্রথমে আমরা একটা একটা করে মেলাবো। এখানে কি আছে? গ্রিন আছে। তাহলে আমাকে এখানে গ্রিন আর এখানে হোয়াইট নিয়ে আসতে হবে। তার মানে এই যে হোয়াইট আর গ্রিন আছে, তার মানে এটা উপরে যাবে। তাহলে এটাকে যদি আমরা উপরে নিই, একবারে সোজা এইভাবে উপরে নিয়ে নিই, এই যে সোজা উপরে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে হচ্ছে হোয়াইট আর এটা গ্রিন, কিন্তু গ্রিনটা এদিকে আসবে, হোয়াইটটা উপরে যাবে। তো এটা সাধারণত অনেক ক্ষেত্রেই এটা চলে আসবে। তো এটাকে আমরা কি করে সলভ করব? এটা 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 খুব ভালো করে একটু জেনে নাও। প্রথমে হচ্ছে আমরা এটাকে একটা মানে যেদিকে মিলাবো সেদিকে একটা ক্লকওয়াইজ টার্ন নেব। ক্লকওয়াইজ টার্ন নিলাম, নিয়ে উপরেরটাকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ দেব, এবং নিচের থেকে আমরা এটাকে আপ দেব। আপ দেওয়ার পরে এটা একটা ক্লকওয়াইজ নেব। এই যে দেখেন মিলে গেছে, ঠিক আছে। এবার দেখি পরে কি আছে। পরে আছে রেড আছে। এবার রেড কোথায় আছে দেখি, হোয়াইট রেড, এই যে এই দিকে আছে। তাহলে এটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসি। এই যে হোয়াইট রেড, এই রেডটাকে আবার উপরে নিয়ে যাব। নিয়ে গিয়ে এই যে দেখে আবার আগের মতো চলে আসছে, হোয়াইটটা নিচে আসছে, রেডটা উপরে আসছে। এটাকে সেম আগের মতো করব। একটা ক্লকওয়াইজ নেব, নিয়ে আবার একটা উপর থেকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ দেব, দিয়ে এটা আপ দেব, দিয়ে ক্লকওয়াইজ। এই যে মিলে গেল। তাহলে এটাও মিলে গেল। এরপরে কি আছে? ব্লু আছে। দেখি হোয়াইট আর ব্লু মিডিল লেয়ার কোথায় আছে। এই যে এখানে আছে হোয়াইট আর ব্লু। এটাকে সেম এদিকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে উপরে তুলে দেবো। এই যেখানে এটা মিলানোই আছে, তাহলে এটা অলরেডি মিলে গেছে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে অরেঞ্জ। এবার দেখবো হোয়াইট আর অরেঞ্জ কোথায় আছে, যে পাশে আছে হোয়াইট আর অরেঞ্জ। তাহলে এটাকে আমরা কি করব? উপরে তুলে দেব। এই যে হোয়াইট আর অরেঞ্জ মিলে গেছে। এই যে আমাদের ক্রস মিলে গেছে। এটা কালার মিলে গেছে, এটা কালার মিলে গেছে, এই গ্রিন কালার মিলে গেছে, রেড মিলে গেছে। তাহলে আমাদের ক্রস মেলানো কমপ্লিট। তো দ্বিতীয় স্টেপ, এই স্টেপে প্রথম লেয়ার মেলাবো। এই যে প্রথম লেয়ার, এদিকে এটা মিলেছে, এদিকে এটা মিলেছে, এদিকে তো হোয়াইটই থাকলো।
তো দ্বিতীয় স্টেপ করার আগে একটা গুরুত্বপূর্ণ সূত্র দেখে নেই, যেটা আমাদের প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। এই 4টা মুভস আমাদের শিখতে হবে। আপ, ক্লকওয়াইজ, ডাউন, বাঁ হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার যদি সেম আমরা বাঁ হাত দিয়ে দেই, বাঁ হাত দিয়ে সেম যদি আমরা মুভস দিই, তাহলে কী হবে? আপ, এটাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ডাউন ক্লকওয়াইজ। তাহলে আমরা বাঁ হাত দিয়ে সেম মুভস দেব, আপ অ্যান্টি ক্লকওয়াইজ, ডাউন ক্লকওয়াইজ। তাহলে আমরা এই ভিডিওটাকে পজ করে এই 4টা মুভস আগে শিখে নেব। ডান হাত দিয়ে 4টা মুভস আর বাঁ হাত দিয়ে 4টা মুভস। এবার আমরা এই ফার্স্ট লেয়ারটা মেলাবো। ফার্স্ট লেয়ার, তাহলে ফার্স্ট লেয়ারটা মেলানোর জন্য আমাদের কি করতে হবে? তার আগে আমরা এই হোয়াইট যে পিসগুলো আছে এটাকে আমরা নিচে রাখবো। এবার নিচে রেখে আমরা এইভাবে শুরু করব। আমি এবার এই কর্নারটাকে, এই পিসটার দিকে তাকাবো। এই কর্নারে যেহেতু হোয়াইট আছে, তাহলে এই পিসটা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এখানে অরেঞ্জ আছে, এখানে ব্লু আছে, এখানে হোয়াইট আছে। তাহলে এখানে ব্লু, অরেঞ্জ, হোয়াইট, তাহলে এই পিসটা এখানে আসবে। তাহলে সেম এটাকে এইভাবে ধরে আমরা 4টা মুভস দিতে থাকবো। 1 2 3 4। এই যে দেখেন, এই যে দেখো, আমি যেই এই 4টা মুভস দিলাম, 4টা মুভসে মিলে গেছে। সেমভাবে দেখবো কোথায় আছে হোয়াইট, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট, এখানে গ্রিন, এখানে অরেঞ্জ। তা দেখবো গ্রিন কোথায় আছে, এই যে গ্রিন, গ্রিন, অরেঞ্জ, এদিকে হোয়াইট, তার মানে এই পিসটা এখানে আসবে। তাহলে সেম আমরা 4টা মুভ দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত না মিলে। 1 2 3 4। এই যে এটা একটাই মিলে গেছে। এরপরে হোয়াইট কোথায় আছে দেখবো, কর্নারের মধ্যে, কর্নার পিসের মধ্যে এখানে আর হোয়াইট নেই। এবার নিচে আছে, এই যে নিচে আছে হোয়াইট, তার মানে এটা এখানেই হবে, কিন্তু এটা উলট পালট হয়ে আছে। তাহলে যদি এখানেও থাকে তাহলে আমরা সেম 4টা মুভসই দেব। 1 2 3 4, 1 2 3 4। এই যে দেখেন মিলে গেছে। এই যে ফার্স্ট লেয়ার আমাদের মিলে গেল। এবার তৃতীয় স্টেপ। এই স্টেপে সাইডের পিচগুলোকে মেলাবো, অর্থাৎ আমরা সেকেন্ড লেয়ার মেলাবো। এই যে সেকেন্ড লেয়ার মেলাবো। তাহলে আমরা সাইডের পিচগুলোকে মিলাবো। এই সাইডের পিচগুলোকে মিললে আমাদের সেকেন্ড লেয়ারটা মিলে যাবে। তাহলে আমরা সেকেন্ড লেয়ার কি করে মেলাবো? তাহলে এটাকে এখানে রাখলাম, রেখে আমরা সেই পিসটাকে নিলাম, নিয়ে আমরা এই সেকেন্ড লেয়ারটাকে মেলাবো এই সাইডের পিচগুলোকে। তাহলে চলো, এটা হচ্ছে এবার এই মিডিলের পিসটা কিন্তু এখানে আসবে, এই পিচগুলোই এখানে আসবে। তাহলে এবার দেখি এখানে কি পিস আছে, এটা কি আছে, এটা হচ্ছে অরেঞ্জ। তাহলে অরেঞ্জটাই আমি এখানে নিয়ে আসি, অরেঞ্জ, এই অরেঞ্জ। এবার অরেঞ্জ উপরে আসে ব্লু, এই যে ব্লু, তার মানে এই পিসটা এখানে আসবে, এই পিসটা এখানে আসবে। তাহলে এটা অরেঞ্জ, এদিকে ব্লু, অরেঞ্জ, ব্লু, এই পিসটা এখানে আসবে। এই পিসটাকে এখানে আসার সূত্রটা কি, এটা ভালো করে জেনে নেন। প্রথমে আমি এই মিডিল পিসটাকে এইভাবে রাখবো, এই কালারটাকে মিলিয়ে এইভাবে রাখবো, রেখে এটা ব্লু, তার মানে এটা যেহেতু এদিকে আসবে, তো এটাকে আমরা এটার বিপরীতে নেব। তাহলে এই পিসটাকে আমি এদিকে নেব, যেদিকে মিলাবো তার বিপরীতে, এদিকে ব্লু, এটার বিপরীতে এটা নিলাম। ঠিক আছে? নেওয়ার পরে আমি এখন ডান হাত দিয়ে 4টা মুভস দেব। সেম 4টা মুভস এইভাবে ধরে থাকবো। 1 2 3 4, 4টা মুভস হয়ে গেল। এরপরে আমি যে দিকটা মিলাবো সেই দিকটাকে আগে পিসটাকে ধরবো। আমি যে দিকটা মিলাবো সেই দিকে আমি এই কিউবটাকে ধরবো। তার মানে আমি এদিকে ধরলাম, ধরে এবার আমি বাঁ হাত দিয়ে সেম 4টা মুভস দেব। 1 2 3 4। এই যে দেখেন চলে আসছে।
এবার হচ্ছে আমরা দেখব সাইডেরটা। এটা যেমন কি আছে গ্রিন, এটা আছে রেড। তাহলে রেডটা কোথায় আছে? এই যে রেডটা কিন্তু এদিকে আছে এটা। তার মানে এই পিসটা কোথায় আসবে? এই পিসটা আসবে এই জায়গাটায়, তাই তো? এই পিসটা আসবে এই জায়গাটায়। তাহলে এই রেডটা আসবে এদিকে, গ্রিনটা আসবে এদিকে। তাহলে এটাকে এখানে কি করে নেব? আমি বলেছি এই গ্রিন, এটা এই কালারটা মেলানোর পরে যে দিকটা মেলাবো এই পিসটাকে তার অপোজিটে নেব। তাহলে এই পিসটাকে অপোজিট এদিকে নিলাম, এরপরের দিকে নিয়ে যেদিকে মেলাবো সেদিকে আগে চাল দেব। এই চালটা ডান হাতেও প্রথমে হতে পারে, বা হাতে হতে পারে। যেহেতু আমি বাঁ দিকে মেলাবো তাই বাঁ হাত দিয়ে প্রথমে 4টা চাল দেব। সেম 4টা চাল, 1 2 3 4। এবার আমি বলেছি যে দিকটা মেলাবো সেই দিকটা আবার ফ্রন্টে নেব, সামনে নেব। নেওয়ার পরে আমি যেহেতু বাঁ হাত দিয়ে চাল দিছি, এবার সেম ডান হাত দিয়ে চাল দেব 4টা মুভস, 1 2 3 4। এই যে দেখেন মিলে গেছে। এবার সেম এবার এটাকে দেখি কি আছে। এটা আছে হচ্ছে অরেঞ্জ, এটা আছে গ্রিন। তার মানে এই পিসটা এখানে আসবে। তাহলে এটা যেহেতু গ্রিন, তাহলে এটা গ্রিন, এটা গ্রিন, তাহলে এইদিকে মিলাবো। তাহলে এই পিসটাকে অপোজিটে নেব, এদিকে নিলাম, নিয়ে যেদিকে মিলাবো সেদিকে 4টা মুভস দেবো। সেম 4টা মুভস, 1 2 3 4 দিয়ে এটা ফ্রন্টে নিলাম, নিয়ে সেম 4টা মুভস ডান হাত দিয়ে 1 2 3 4। এই যে দেখেন মিলে গেছে, মিলে গেছে। আর কি আছে? আর এই যে একটা বাকি আছে। তাহলে এই পিসটা কোথায় থাকলো দেখি। এই যে এখানে আছে, এই যে রেড আর হচ্ছে ব্লু। তার মানে এই পিসটা এখানে আসবে। তাহলে এই পিসটাকে এখানে আসবে। তাহলে এটাকে আমরা বিপরীতে নিব, নেওয়ার পরে যে দিকটা মিলাবো সেদিকে আগে চাল দেব, 1 2 3 4। এবার যেদিকে মিলাবো সেদিকে ফ্রন্ট নেব, নিয়ে যেহেতু আগে বাঁ হাত দিয়ে চাল দিয়েছি এরপরে ডান হাত দিয়ে চাল দেব, 1 2 3 4। এই যে দেখেন ফাইনালি আমাদের সেকেন্ড লেয়ারও মিলে গেল। এরপরে আমরা লাস্ট লেয়ার মিলাবো। আমাদের সেকেন্ড লেয়ার, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার মেলানো হয়ে গেছে। এবার আমরা লাস্ট লেয়ার মিলাবো। তো লাস্ট লেয়ার মেলাতে গেলে আমাদের এখানে চতুর্থ স্টেপে আসতে হবে। এবার চতুর্থ স্টেপে আমরা প্রথমে এখানে একটা প্লাস তৈরি করব, যেটা একটা প্লাস ক্রস তৈরি করব। তাহলে সেম এরকম একটা ক্রস মেলাবো। তো এটাকে আমি এখানে রেখে দিলাম। তাহলে আমি সেম এই কিপটা নিলাম, নিয়ে আমরা এটাকে লাস্ট লেয়ারে আমরা ক্রস মেলাবো। তো এরকম একটা আমরা ইয়েলোর ক্রস মেলাবো। তাহলে এই ক্রসটা কি করে মেলাবো চলুন। প্রথমে আমরা এটাকে যেদিকেই ধরি না কেন এইভাবে ধরবো। আমরা যে কোনো সাইডে ধরতে পারি। ধরে প্রথমে একটা আমি ক্লকওয়াইজ নেব, নিয়ে সেম 4টা মুভস, যেটা আমরা 4টা মুভ শিখেছিলাম, 1 2 3 4 দেওয়ার পরে আমি যে ক্লকওয়াইজটা নিয়েছি ওটাকে আগের মতো করে দেবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ দেবো। পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দেবো, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা উল্টো এল এসেছে। এটাকে আমরা হাতের বাম সাইডে রাখবো, রেখে আমরা সেম চালটা দিতে থাকবো। একটা এদিক থেকে একটা ক্লকওয়াইজ নেব, নিয়ে সেম 4টা মুভস 1 2 3 4 করার পরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দেব। এবার দেখব আমরা এটা একটা সোজা দাগ এসেছে। এবার এই সোজা দাগ আসলে আমরা এই সোজা দাগ থেকে সোজাই রাখবো, রেখে আমরা সেম চাল আরেকটা দেব। দেখবেন আরেকটা সেম চাল দেওয়ার পরে আমাদের ক্রস চলে আসবে। সেম চাল প্রথমে ক্লকওয়াইজ নেব, নিয়ে সেই 4টা মুভস 1 2 3 4 দেওয়ার পরে সেই অ্যান্টি ক্লকওয়াইজ আগের জায়গায় ফিরিয়ে দেব। এই যে দেখেন একটা ক্রস তৈরি হয়ে গেছে, প্লাস ক্রস।
এবার আমরা পঞ্চম স্টেপে যাব। এই পঞ্চম স্টেপে আমাদের চতুর্থ স্টেপে এই ক্রসটা মিলেছে, পঞ্চম স্টেপে আমরা এই পিসের এই কালারটাকে মিলাবো। এখানে যেমন অরেঞ্জের কালারটা মিলে গেছে, এখানে ব্লু কালার, এখানে রেড কালার, এখানে গ্রিন কালার, তাহলে আমরা এই কালারটা মেলাবো। তাহলে এই কালারটা মেলানোর জন্য আমাদের পঞ্চম স্টেপে যেতে হবে। এটাকে আমি এখানে রেখে দিলাম। এবার পঞ্চম স্টেপের সূত্রটা তোমরা শিখে নাও। পঞ্চম স্টেপের সূত্রটা হচ্ছে, এটা তো আমরা আগেই মিলিয়েছি ক্রসটা, এটা কিন্তু মেলানো নেই। এই যে এটা গ্রিন, এটা অরেঞ্জ, এটা যদিও মিলে আছে, এটা কিন্তু রেড হয়ে আছে, এটা হচ্ছে ব্লু হয়ে আছে। এটা কিন্তু এই যে এই ব্লুটা যদি মিলাই, এদিকে রেডটা যদি মিলাই, এদিকে আবার অরেঞ্জটা মিলছে না, গ্রিনটা মিলছে না। এদিকে যদি আমি গ্রিনটা মেলাই, এদিকে অরেঞ্জটা মিলছে না। তাহলে আমাদের প্রত্যেকটা কালারেই মিলাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখব যে কোনটা কালার মিলেছে। শুধু একটাই মিলেছে, দেখব দুটা কালার মিলেছে নাকি। এই যে দুটা কালার মিলেছে। তোমরা দেখবা এটা করতে গেলে যে কোনো একটা কিংবা দুটা কালার মিলে থাকবে। তো দুটা বা একটা কালার যদি মিলে থাকে, তো এটাকে আমরা ডান দিকে রাখবো। ডান দিকে রেখে আমরা এই যে কালারটা আছে এটাকে আমরা ম্যাচ করে রাখবো। এই যে অরেঞ্জ ম্যাচ করলাম, ম্যাচ করে রেখে আমি সেই চালটা দিতে থাকবো। এই সূত্রটা কি, আমি প্রথমে ডান হাত দিয়ে একটা আপ নেব, নিয়ে আমি একটা ক্লকওয়াইজ দেব, দিয়ে আবার ডাউন দেব, দিয়ে আর একটা ক্লকওয়াইজ দেব, দিয়ে আবার আপ দেব, দিয়ে বাঁ হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ দুটা দেব, 1 2, দিয়ে এটাকে আবার ডাউন দিয়ে দেব। আমার ভিডিওটা পজ করে একবার এই সূত্রটা ভালো করে জেনে নাও। তাহলে আমাদের মিলেছে, মিলে নেই কিন্তু। যতক্ষণ না পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমি সেম মুভস দিতে থাকবো। প্রথমে কি একটা আপ দিয়ে একটা ক্লকওয়াইজ, আবার ডাউন দিয়ে একটা ক্লকওয়াইজ, এবার আপ দিয়ে বাঁ হাত দিয়ে দুটা অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2, দিয়ে আবার ডাউন। দেখি মিলেছে কি না। এটা অরেঞ্জ মিলে গেছে, গ্রিন মিলে গেছে, রেড মিলে গেছে, ব্লু মিলে গেছে, বাহ মিলে গেল। তাহলে আমাদের পঞ্চম স্টেপ শেষ হয়ে গেল। এবার 6 স্টেপ। এই 6 স্টেপে আমরা দেখব, এবার আমরা 6 স্টেপে আসলাম, আমরা কর্নার মেলাবো। দেখি কোনো কর্নার ঠিক মতো আছে কি না। তো আমরা দেখব কর্নারগুলো মিলুক বা না মিলুক, কর্নারের কালারগুলো যেন সঠিক থাকে। যেরকম এই কর্নারের কালারগুলোকে মেলাবো, যেমন এখানে যেন উলট পালট কালার না থাকে। এই কর্নারে যেন এই তিনটা কালারই থাকে এই কর্নারটায়। যেমন এখানে কি আছে, রেড ব্লু ইয়েলো, এখানে কি আছে রেড ব্লু ইয়েলো, এইভাবে যেন থাকে। সেই কালারগুলো না মিলুক ঠিক আছে, কিন্তু কর্নারে যেন ওই কালারগুলোই থাকে। তাই আমরা সেমভাবে এই 4টা কর্নারে ওই কালারগুলোকে মেলাবো। তাহলে এটাকে আমি এখানে রাখলাম, রেখে সেম এটা নিলাম। দেখি এখানে কোনো কর্নারে আগের থেকে কালার মিলে আছে কি না। এখানে যেমন আছে গ্রিন অরেঞ্জ ইয়েলো, এখানে হচ্ছে অরেঞ্জ ব্লু ইয়েলো, মানে এই কর্নারটা মিলে নাই। এখানে কি আছে রেড ব্লু ইয়েলো, এই কর্নারটাও মিলে নাই। এখানে কি আছে রেড গ্রিন ইয়েলো, এই কর্নারটাও মিলে নাই। তাহলে এই কর্নার মেলানোর জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা একবার দেখে নিন। আমরা এটাকে যেদিকে ধরি না কেন এইভাবে ধরবো, ধরে ডান হাত দিয়ে প্রথমে একটা আপ নেব, নেওয়ার পরে এবার বাঁ হাত দিয়ে প্রথমে একটা অ্যান্টি ক্লকওয়াইজ দেব, দিয়ে আবার আপ দেব, দেওয়ার পরে এবার ডান হাত দিয়ে এটাকে একটা ক্লকওয়াইজ দিয়ে ডাউন, এবার বাঁ হাত দিয়ে একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ডাউন। এবার দেখি কোথাও মিলেছে নাকি। এটা যেমন হচ্ছে ব্লু অরেঞ্জ ইয়েলো, ব্লু অরেঞ্জ ইয়েলো, যে এই পিসটা কিন্তু আমাদের মিলে গেছে। এই কর্নারটা দেখি,
এখানে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, এটা রেড, গ্রিন, ইয়েলো, তার মানে এটা মিলে নেই। তাহলে আমাদের এই পিসটা শুধু মিলেছে আর হচ্ছে এই পিসটা মিলেছে, এই যে রেড ব্লু ইয়েলো, রেড ব্লু ইয়েলো। তাহলে এই দুটো পিস মিলেছে, এই দুটো পিস মিলে নেই। তো যতক্ষণ না পর্যন্ত এই দুটো চারটা পিসই না মেলে ততক্ষণ পর্যন্ত আমরা সেম মুভস কন্টিনিউ দিতে থাকবো। তাহলে এটা ডান হাত দিয়ে প্রথমে এটাকে দেব আপ, আপ দেওয়ার পরে বাঁ হাত দিয়ে প্রথমে দেব একটা অ্যান্টি ক্লকওয়াইজ, দেওয়ার পরে আপ, এবার ডান হাত দিয়ে ক্লকওয়াইজ ডাউন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাউন। আমার ভিডিওটা পজ করে এটা এই সূত্রটা একটু ভালো করে শিখে নাও। তাহলে এবার দেখি মিলেছে কি না, এই কালারগুলোকে ম্যাচ করি। এটা যেমন মিলে গেছে এই কালারটা, এটা দেখি, এটা রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু, এটা মিলে গেছে। এই পিসটা দেখি গ্রিন ইয়েলো রেড, গ্রিন ইয়েলো রেড, এটাও মিলে গেছে। এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো গ্রিন, অরেঞ্জ ইয়েলো গ্রিন, এটাও মিলে গেছে। তাহলে আমাদের এই কর্নারের পিসগুলো মিলে গেছে, আর এটা তো একবারেই মিলে গেছে হুবহু। এবার আমরা যাব ফিনিশিং স্টেপে, মানে 7 নম্বর স্টেপ। এই ফিনিশিং স্টেপে আমরা কি করব, এই কিউবটাকে আমরা উল্টে নেব। এবার সেম সাদাটাকে আমরা উপরে নিয়ে আসলাম। এবার উপরে নিয়ে এসে আমরা ফিনিশিং স্টেপটাকে আমরা সেই 4টা মুভ দিতে থাকবো। প্রথমে আমরা কিউবটাকে এইভাবে ধরবো, এইভাবে ধরে এটাকে যেন কোনো মতে না সরে, যতক্ষণ না পর্যন্ত টোটাল সম্পূর্ণ কিউবটা না মেলে ততক্ষণ পর্যন্ত আমরা এই হাত, এই আঙুল এখান থেকে ছাড়াবো না। এটাকে এইভাবেই ধরবো, এই সাদাটাকে উপরে রাখবো, রেখে আমরা যতক্ষণ পর্যন্ত এই যে ইয়েলোটা না মেলে ততক্ষণ পর্যন্ত আমরা সেম 4টা মুভ দিতে থাকবো। এই ইয়েলোটাকে আমরা এখানে রাখবো। তাহলে এটাকে আমরা মেলানোর জন্য সেম 4টা মুভ কন্টিনিউ দিতে থাকবো। চলো, আর আমরা এই হাতটাকে কিন্তু, এই আঙুলটাকে কিন্তু এখান থেকে সরাবো না, এটা কিন্তু কন্টিনিউ এভাবেই থাকবে। আর এই হাত দিয়ে আমরা 4টা মুভ দিতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ইয়েলোটা পিছনে না আসে। চলো, 1 2 3 4 এসেছে না, 1 2 3 4 এসেছে, হ্যাঁ এই যে ইয়েলো এসেছে। এবার আমি বলেছি এটাকে সরাবো না। এবার এটাকে পিছনটাকে আবার ঘুরিয়ে নেব, এটাকে মেলাবো, এটাকে সেম এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই ইয়েলোটাকে আবার নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য সেম 4টা মুভস, 1 2 3 4, 1 2 3 4। এই যে ইয়েলোটা এটা চলে এসছে। এবার হচ্ছে, এবার এখানে আরেকটা ইয়েলো আছে, তো এটাকে সেম এদিকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে সেম 4টা মুভস, 1 2 3 4, 1 2 3 4। এই যে ইয়েলোটা চলে এসছে। এবার আমরা এটাকে বুম এদিকে নিয়ে আসবো। এই যে দেখেন আমাদের কিউব মিলে গেল। তাহলে বন্ধুরা, তোমাদের দেখে কি মনে হলো? যে কিউবটাকে প্রথমে যখন আমরা দেখে মনে হবে যে এটা খুবই একটা কঠিন ব্যাপার, কিন্তু এই সূত্রগুলো যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজেই এই কিউবটা কিন্তু মেলানো সহজ হয়ে যাবে। তাহলে তোমরা ভালো করে শিখে নাও। যদি না বুঝে থাকো, আমার এই ভিডিওটি বারবার দেখতে থাকো, অবশ্যই এই কিউবটি মেলানো শিখে যাবে খুব তাড়াতাড়ি। তো ধন্যবাদ, তোমরা ভালো থাকবে, সুখে থাকবে। যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। তো ওকে।